আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা আন্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্য বিখ্যাত গোলগোলা রেসিপি। এটা আটা দিয়েই তৈরি করা যাবে, ভেতরে একদম নরম তুলতুলে হবে বনরুটির মতো। বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু খুব জমে যাবে। সঠিকভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু এভাবে ফুলকো ফুলকো গোলা আপনারাও তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভেতরটাই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। চলুন তাহলে প্রসেসটা শুরু করি। আমি একটা বড় সাইজের বল নিয়েছি। বলে আমি প্রথমেই আটা নিয়ে নিচ্ছি। একটা বাটি, ছোট একটা বাটি দিয়ে মেপে মেপে 3 বাটি। 3 বাটি আটার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা কম বেশি করবেন আপনাদের স্বাদ মতো। এরপর আমি এতে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিলাম ইস্ট অবশ্যই দিতে হবে। ইস্ট না দিলে কিন্তু এই পিঠা ফুলবে না। অনেকে কিন্তু বলে থাকেন যে এই পিঠা তৈরিতে বেকিং সোডাই দরকার, বাট বেকিং পাউডার দিয়েও কিন্তু তৈরি করা যায়, সেটাই আমি আজকে দেখিয়ে দিব। এরপর আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। একবারে দেওয়া যাবে না, দিলে কিন্তু গোলা বেশি নরম হয়ে যেতে পারে। চামচ দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছিল না, এজন্য আমি হাতের সাহায্যে এখন মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখতে থাকবো এগুলোকে, গোলাটাকে। ভালোভাবে মেখে নিচ্ছি, সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায়। কেউ চাইলে কিন্তু চিনিটা আলাদা পানিতে দিয়ে গুলিয়েও নিতে পারেন, তবে এভাবে মেখে নিয়ে কিছু সময় রেস্টে রাখলে কিন্তু চিনিটা গলে যাবে। আমার গোলা তৈরি করা শেষ। এটাকে আমি রেস্টে রেখে দিব, 1 ঘন্টার বেশি সময় রেস্টে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ফুলে অনেক বেশি হয়ে গেছে। পুরো গোলাটা কিন্তু অনেক ফুলে গিয়েছে আর একটা আঁশের মতো তৈরি হয়ে গেছে। যদি আঁশ তৈরি হয় তাহলে বুঝতে হবে যে পিঠা তৈরির জন্য খামিটা পারফেক্ট। দেখতেই পাচ্ছেন আঁশের মতো দেখা যাচ্ছে। আমি এগুলো হাত দিয়ে চেপে চেপে অল্প করে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে আমি একটু গরম করে এটার ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু হালকা গরম করে এর ভেতরে এখন আমি অল্প অল্প করে খামি দিব আর গোলগোলা তৈরি করব। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে যে হাতের ভেতরে নিয়ে এভাবে করে কিন্তু ছেড়ে দিব। ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে করে ছাড়তে হবে, তাহলে গোল হবে। দোকানের যে গোলগোলা তৈরি করা হয় ওগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজা হয়। আমি অবশ্য অত বেশি তেল দিচ্ছি না। তেল যত বেশি দেওয়া হবে তত এটা গোল হবে শেপটা। চুলার জাল একদম লোতে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর পারফেক্টলি ভেতরে সিদ্ধ হবে না। এভাবে করে হাত দিয়ে ছেড়ে দিতে হবে। হাতের ভেতরে গোলাটা নিয়ে তারপরে এভাবে করে ছাড়তে হবে, যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। আর যদি শেপ কেউ লম্বাটে করতে চান তাহলে ওভাবে না ছাড়লেও হবে, হাত দিয়ে শুধু দিয়ে দিলেই হবে। চুলার জাল লোতে রেখে আমি এভাবে করে অনেকগুলো পিঠা ভেজে নিচ্ছি। কিছু পিঠা ভাজা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। গোলগোলা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি, যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছিলাম। যদি আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা